পৃথিবীতে অসংখ্য মানুষের বসবাস। নিজেদের বেঁচে থাকার তাগিদে অনেকেই অনেক কাজ করেন। তার মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা অত্যন্ত বিপজ্জনক কাজ করেন, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পরেও সঠিক মূল্যায়ন দেওয়া হয় না তাদের। নামমাত্র বেতনে অধিক ঝুঁকিপূর্ণ কাজ করার মানুষের অভাব শুধু পৃথিবীতেই নয়, আমাদের দেশেও বিদ্যমান। যদিও সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করাকে অনেকে মারাত্মক ঝুঁকিপূর্ণ চাকরি মনে করেন, কারণ এই কাজে হৃদরোগের ঝুঁকির সঙ্গে হাড়ের সমস্যায় পড়তে পারেন মানুষেরা। তবে অনেকে বসে থেকে কাজ করাকে একঘেয়েও মনে করেন, আর তাই মৃত্যুর ঝুঁকি নিয়েও কাজে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। আজকের ভিডিওতে থাকছে এমনই কিছু চাকরি বা কাজের বিবরণ, যেগুলো করতে মানুষের জীবন এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, তেমনই কয়েকটি পেশার বর্ণনা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমার মেঘবালিকা মিস্টারিজ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এমনই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনাদের কাছে। তাহলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি রাজপথ ঝাড়ুদারদের কথা। আপনি যদি কখনো রুয়ান্ডার কিভা এলাকায় যান, তাহলে বুঝতে সুবিধা হবে কেন এই কাজটি ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় এলো। এখানে অসংখ্য নারী ব্যস্ত রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ করেন। যানবাহন ও গাড়ি চলাচল অবস্থায় দিনরাত এই কাজ করে যেতে হয় বলেই এই কাজে জীবনের ঝুঁকি অনেক বেশি। নাম্বার 2, পাহাড়ি গাইড। বরফ, ঝর্ণা, পাথুরে পাহাড়ের মাঝে তুমুল ঝড়ো হাওয়া ও কম অক্সিজেন নিয়ে পাহাড় চড়ে থাকেন অনেকে শখের বশে, কিন্তু তাদের যারা পথ দেখিয়ে পাহাড়ে উঠতে সাহায্য করেন তারা এর বিনিময়ে অর্থ রোজগার করেন। সেই সঙ্গে তাদেরও থাকে জীবনের ঝুঁকি। প্রতিকূল আবহাওয়ায় এই কাজে প্রাণ হারাতে কয়েক সেকেন্ড লাগে মাত্র। তাহলে প্রিয় দর্শক, বুঝতেই পারছেন এই পেশার কাজগুলি আসলে কতটা ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ। নাম্বার 3, কার্পেন্টার বা ছুতোর মিস্ত্রি। এই কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়েননি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। উপর থেকে পড়ে কোমর ভাঙা, আঙুল থেতলে যাওয়া, শরীরের হাড় নির্দিষ্ট জায়গা থেকে সরে যাওয়া, এমনকি সিঁড়ি থেকে নিচে পড়ে যাওয়ার ঘটনা যেন তাদের জীবনের নিয়মিত ঘটনা। নাম্বার 4, স্ট্যান্টম্যান। এরা সাধারণত সিনেমার ঝুঁকিপূর্ণ অভিনয়ের দৃশ্যে অংশ নেন। মূল অভিনেতার পরিবর্তে তারা পর্দায় ঝুঁকিপূর্ণ কাজগুলো করে দেখান। পাহাড়ি এলাকায় গাড়ি চালানো, উপর থেকে নিচে লাফিয়ে পড়া, পাহাড়ে চড়ার মতো অনেক বিপজ্জনক কাজ তারা করেন, যে কাজে আঘাত পাওয়া ও প্রাণ হারানো কোনো ব্যাপারই না। নাম্বার 5, কুরিয়ার বহনকারী। অনেকেই হয়তো ভাবতে পারেন যারা কুরিয়ার ডেলিভারি করেন তাদের কাজ আবার বিপজ্জনক কেমন করে। তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পিৎজা ডেলিভারি থেকে শুরু করে দৈনিক পত্রিকা দেওয়ার কাজ যারা করেন, অনেক দেশে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। অনেক সময় তারা ডাকাতের কবলে পড়েন কিংবা অন্যান্য ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িয়ে প্রাণ হারান। নাম্বার 6, কুমিরের সঙ্গে কুস্তি এবং সিংহ দমনকারী। অনেক পেশা এমন আছে যেখানে ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে লড়াই করে মানুষকে বিনোদন দেওয়া হয়। তেমনি কুমিরের সঙ্গে কুস্তি একটি খেলার অংশ। এছাড়াও সিংহের সঙ্গে লড়াই, এটিও অনেকেরই কাজ। আর এই কাজে যে প্রাণ যাবে না এর কোনো গ্যারেন্টি কিন্তু নেই। নাম্বার 7, যন্ত্রাংশ পরিশোধক। একবার ভাবুন তো, পাহাড় সমান ভাঙা কম্পিউটারের যন্ত্রাংশের স্তূপের সামনে আপনাকে একটা একটা করে পার্টস আলাদা করতে দেওয়া হলো। অনেক যন্ত্রাংশ আবার বৃষ্টির পানিতে ভেজা, যা থেকে হতে পারে শর্ট সার্কিট, থাকতে পারে রেডিয়েশনের তাপ। কেমন করে করবেন এমন কাজ? কিন্তু আপনারা হয়তো জানেন না, প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে যাচ্ছেন, শুধুমাত্র তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য। নাম্বার 8, বিদ্যুতের লাইনম্যান। বিদ্যুতের তার নিয়ে কাজ করাটা কিন্তু ঝুঁকির। আপনাকে প্রতিদিন আলো বাতাস সাপ্লাই করতে গিয়ে যে কত মানুষ আগুনে পড়ছেন কিংবা বিদ্যুতের খুঁটি থেকে পড়ে প্রাণ হারাচ্ছেন, তা কি কখনো কল্পনা করেছেন? বিদ্যুতের লাইটম্যানদের কাজ আসলেই ঝুঁকিপূর্ণ একটি পেশা। এই কাজে জীবনের ঝুঁকি অনেকটা বেশি। নাম্বার 9, কৃষক ও পশু খামারের মালিক। বড় বড় পশুপালন করা, তাদের দিয়ে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সেচ কাজ চালানো কৃষকের কাজ, কিন্তু এর মধ্যেও রয়েছে ঝুঁকি। পশুদের শরীর থেকে জীবাণু তাদের শরীরে বাসা বাঁধতে পারে, পশুদের কামড়ে নখের আঁচড়ে আঘাত আসতে পারে, ঝুঁকিতে পড়তে পারে তাদেরও প্রাণ। 10 নম্বরে বলি দমকল কর্মীদের কথা। বহুতল ভবন ও বিভিন্ন অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় আগুন নেভাতে কাজ করেন দমকল কর্মীরা।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচান তারা। এভাবে কত প্রাণ যে ঝরেছে তার কি কোনো হিসেব আছে? এই কাজের বেতন অনেকটা বেশি হলেও এখানে কিন্তু জীবনের ঝুঁকি অনেক বেশি। নাম্বার 11, ভবন স্থপতি। বহুতল ভবন নির্মাণে কাজ করেন অনেক আর্কিটেক্ট। এমনও অনেক মানুষ আছেন যারা পেশা হিসেবে ভবন স্থাপত্যকে বেছে নিন, যাতে জীবন হারানোর ঝুঁকি অনেকটাই বেশি। নাম্বার 12, পুলিশ। অনেকে মনে করেন পুলিশি চাকরির চেয়ে আরামের আর কিছু নেই, তবে এটাও সত্যি, অপরাধী ধরতে গিয়ে সবচেয়ে বেশি প্রাণ হারান আইন শৃঙ্খলা কর্মীরা। নাম্বার 13, মহাকাশচারী। অসংখ্য মানুষ আছে যারা ইচ্ছে করে ঝুঁকিপূর্ণ কাজ পেশা হিসেবে বেছে নেন। তাদের মধ্যে আছেন মহাকাশচারীরা। আবিষ্কার ও অ্যাডভেঞ্চারের নেশায় বিপজ্জনক কাজ করতে পিছপা হন না তারা কিন্তু জীবনের ঝুঁকি আছে জেনেও এই মহাকাশচারীর পেশাটিকেই বেছে নেন। নাম্বার 14, দেহরক্ষী ও সাজোয়া যানচালক। অনেক বড় বড় তারকা কিংবা ব্যক্তিত্ব নিজেদের নিরাপত্তার জন্য নিযুক্ত করেন দেহরক্ষী, আর সেই দেহরক্ষীরা নিজেদের জীবন বাজি রেখে প্রাণ বাঁচান তাদের মালিকদের। তেমনি যুদ্ধক্ষেত্রে সাজোয়া যানচালক নিজের জীবন বিপন্ন করে শত্রুর সামনে দাঁড়ান অস্ত্র বোঝাই গাড়ি নিয়ে। তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, এই পেশার কাজগুলি আসলে কতটা বিপজ্জনক। নাম্বার 15, কসাই। মাছ মাংস বিক্রেতারা প্রতিদিন কাটাকাটি নিয়েই ব্যস্ত থাকেন। কখনো মনের ভুলে তারা হারাতে পারেন তাদের শরীরের অঙ্গ। এছাড়াও বিভিন্ন মাছের কাটা কিংবা পশুদের হাড় বিঁধেও হারাতে পারেন তাদের প্রাণ। নাম্বার 16, মেকানিক। যন্ত্র নিয়েই তাদের কাজ কারবার। বিভিন্ন যন্ত্রাংশ ঠিক করতে গিয়ে যে দুর্ঘটনা ঘটবে না তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। নাম্বার 17, মেটাল কর্মী। অনেক তাপ ও যন্ত্র নিয়েই তাদের কাজ। ঝালাইয়ের কাজ করতে গেলে চোখে আঘাত পাওয়া থেকে শুরু করে শরীর পুড়ে যাওয়ার মতো দুর্ঘটনার শিকার হতে পারেন এই মেটাল কর্মীরা। নাম্বার 18, স্যানিটেশন শ্রমিক। স্যানিটেশনের কাজ যারা করেন তাদের স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক। বর্জ্য পদার্থের বিষাক্ত গ্যাসের কারণে মুহূর্তের মধ্যেই হারাতে পারেন তাদের প্রাণ। কিন্তু তবুও অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়েই করে চলেছেন এই সমস্ত পেশার কাজগুলি। নাম্বার 19, মাটির নিচের বোমা উত্তোলনকারী। মিলিটারিদের বোমা কিংবা অস্ত্রশস্ত্র নিয়ে অহরহ কাজ করতে হয়। তাদের পেশায় এমন অনেকে আছেন যাদের কাজ যুদ্ধক্ষেত্রে মাটির নিচ থেকে বোমা বের করে তা নষ্ট করা। মাঝে মধ্যে দুর্ঘটনায় জীবন যায় এই সব কর্মীদের। নাম্বার 20, খনিজ শ্রমিক। খনিজ শ্রমিকেরা সাধারণত মাটির নিচে কাজ করে থাকেন। অক্সিজেনের অভাবে যন্ত্রাংশের বিকলতা, পোকামাকড়ের কামড়ে বিপন্ন হয় তাদের জীবন। 21, পাইলট। বিমান চালনা একটি বিপজ্জনক পেশা। বিমান ধ্বংস হওয়া কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে প্লেন ক্র্যাশ করা নিয়মিত দুর্ঘটনার অংশ। কিন্তু চ্যালেঞ্জিং পেশা বলে অ্যাডভেঞ্চার ও জীবিকার তাগিদে অনেকে বিমান চালনা পেশা হিসাবে নিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেন। নাম্বার 22, সামুদ্রিক জেলে। গভীর সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করা লোকের অভাব নেই, তবে এটিও যে একটি ঝুঁকিপূর্ণ পেশা তা তারা নিজেরাও জানেন। ঠান্ডা তাপমাত্রা, ভয়াল সামুদ্রিক প্রাণী, সমুদ্রের গভীরতার কারণে তাদের প্রাণ যাওয়া কোনো ব্যাপারই না। 24 নম্বরে বলবো এমন একটি পেশার ব্যাপারে যা মারাত্মক বিপজ্জনক। মূলত অ্যান্টিভেনাম ওষুধের জন্য প্রয়োজনীয় মূল উপাদান হলো বিষ নিজেই। সাপের কামড়ের চারপাশের টিস্যুগুলো যদি চিকিৎসা ছাড়া থাকে তবে সেগুলো ধীরে ধীরে মরতে শুরু করে এবং তখন শরীরের প্রধান অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়। আর এই অ্যান্টিভেনাম সংগ্রহ করাই অত্যন্ত বিপজ্জনক একটি কাজ। পুরো আমেরিকায় এমন মাত্র 4 জন মানুষ আছে যারা এই ভয়ানক পেশাটির সঙ্গে যুক্ত। এবং সবশেষে বলবো করাত শ্রমিকদের কথা। করাত দিয়ে গাছ কাটা, বরফ কাটা শ্রমিক রয়েছে পৃথিবীতে। অন্যের জীবনের সুবিধার্থে তারা এমন বিপজ্জনক কাজ করতে ভয় পান না। গাছের উঁচু ডালে বসেও তারা সেই করাত দিয়ে গাছ কাটা শুরু করে। যে কোনো মুহূর্তেই যে কোনো বিপজ্জনক ঘটনা ঘটতে পারে তাদের জীবনের সঙ্গে। আর সবচাইতে ভয়ানক ব্যাপার হলো কখনো কখনো আপনাকে সেই গাছের ডালটি কাটতে হবে যে ডালটির উপরে আপনি বসে আছেন। সুতরাং এই ভয়ঙ্কর ধরনের পেশার কাজগুলি যাদের মনোবল ও সাহস নেই তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারবে না। এই ধরনের পেশার কাজগুলি অত্যন্ত বিপজ্জনক হওয়া সত্ত্বেও কিছু সাহসী মানুষরাই এমন পেশার কাজগুলি বেছে নিয়েছেন শুধুমাত্র তাদের জীবিকা নির্বাহের জন্য। প্রিয় দর্শক, এই পেশাগুলির মধ্যে কোন কাজটি আপনাদের সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার মেঘবালিকা মিস্টারিজ চ্যানেলটির একটি ফেসবুক পেজও রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা এই পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন।
আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনাদের কাছে। আসছি আবার নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।